হ্যালো স্টুডেন্টস, ইন্ট্রোস্পেক্ট ইয়োর মাইন্ডে সকলকে ওয়েলকাম। আজকে আমাদের ভিডিওটি তাদের জন্য যারা সবেমাত্র ডাব্লিউবি বোর্ডের এইচএস পাস করেছো কিংবা সিবিএসসি পরীক্ষার বোর্ডস দিয়েছো বা আইএসসি পরীক্ষার 12th পাস করেছো এবং যারা সাইকোলজিকে ফিউচারে নিয়ে এগোতে চাইছো বা চাইছো যে সাইকোলজিকে নিয়ে পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করবে, কিন্তু বুঝতে পারছো না যে সাইকোলজি পড়লে কি কি ফিউচারে হওয়া যায় বা সাইকোলজির ফিউচারটা কীরকম, সাইকোলজির ভবিষ্যৎটা কীরকম। আজকের ভিডিওটা তাদের জন্য। লেটস স্টার্ট। আমরা প্রথমে কথা বলবো সাইকোলজির দুটো ফিল্ড সম্পর্কে। ফার্স্ট নাম্বার ইজ দ্য ফিল্ড অফ অ্যাকাডেমিক্স অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ফিল্ড অফ সাইকোলজিস্ট। প্রথমেই আসি ফিল্ড অফ অ্যাকাডেমিক্সের পাথওয়েটা নিয়ে। যারা মনে করছো যে আমরা অ্যাকাডেমিক লাইনে যাব, তাদেরকে কি কি পাথওয়ে ফলো করতে হবে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রথমেই যেটা বলি, সাইকোলজিকে যদি একাডেমিক লাইনে নিয়ে এগোতে চাও তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে, আফটার এইচএস বা আফটার 12th বোর্ড আমাদেরকে সাইকোলজিকে আন্ডার গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতে হবে 3 থেকে 4 বছর। এই আন্ডার গ্র্যাজুয়েশনে পড়াশোনা করার পর আমাদেরকে মাস্টার্স করতে হবে সাইকোলজির ওপরে। আফটার দ্যাট আমাদেরকে বিএড কমপ্লিট করতে হবে, তাহলে আমরা স্কুল টিচিংয়ে বা স্কুল টিচিং প্রফেশনে কিন্তু নিজেদেরকে যুক্ত করতে পারবে। এটা ছাড়াও তোমরা যদি চাও যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ হতে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কলেজে পড়াতে চাও, তারা কিন্তু এই মাস্টার্স করার পর অতি অবশ্যই নেট কিংবা সেট এই পরীক্ষা দুটি ক্র্যাক করতে পারো। এটা ছাড়াও অনেকেই রিসার্চ লাইনে যেতে চাও, তারাও কিন্তু নেট সেট ক্র্যাক করে জিআরএফ নিতে পারো, কিংবা তোমরা নেট সেট ক্র্যাক করে কিন্তু পিএইচডিতে নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারো। এইটা গেল পুরোপুরি অ্যাকাডেমিক লাইন। এবার আসছি দ্য ফিল্ড অফ সাইকোলজিস্টে। যারা মনে করছো সাইকোলজি পড়ে সাইকোলজিস্ট হতে চাও, তাদের ক্ষেত্রে বা তারা কিন্তু অতি অবশ্যই মাস্টার্স তো করবেই, মাস্টার্স করার পর তোমাদেরকে এমফিল করতে হবে। এমফিল যদি করো তাহলে তোমরা প্রত্যেকে আরসিআই লাইসেন্সড সাইকোলজিস্ট হতে পারো। আমাদের স্টেটে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের চল অনেক বেশি, তাই প্রত্যেকেই চায় যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়ার, বিভিন্ন পেশেন্ট দেখার, যারা মেন্টাল পেশেন্ট হয় তাদেরকে নিয়ে কাজ করার বা তাদেরকে একটা সার্ভিস প্রোভাইড করার। তার জন্য কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই এমফিল করতে হবে এবং তবেই কিন্তু তোমরা আরসিআই লাইসেন্সড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারবে এবং নিজের চেম্বার করে সেখানেও কিন্তু পেশেন্ট তোমরা দেখতে পারো। আজকের এই ভিডিওটা যাদের কাছে অনেক অনেক বেশি ইনফরমেটিভ লাগবে তারা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইভেন তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, বা যদি কোনো প্যারেন্টসরা না বুঝতে পারে তাহলে কিন্তু তাদেরকে এই ভিডিওটা অতি অবশ্যই দেখিও। যাদের এরকম ধারণা রয়েছে যে সাইকোলজি পড়লে তার ভবিষ্যৎ কী বা ফিউচার নিয়ে তারা অনেক বেশি ওরিড, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব 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 ইফেক্টিভ বা খুবই ইউজফুল। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাইকোলজি রিলেটেড আরও ইনফরমেশন জানতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সেই কমেন্টগুলো নিয়ে আমি কিন্তু ফার্দার একটা নতুন ভিডিও বানাবো এবং আরও নতুন নতুন সাইকোলজি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।